হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে, দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পায়ে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। তো দেখতে পাচ্ছেন আজকে আমি কী করেছি। তো আজকে আমি করেছি ভেজ চাউমিন। তো ভেজ চাউমিন আমরা দোকান থেকে অনেকবার করে কিনে খাই। তো একবার বাড়িতে বানিয়েও আপনারা দেখতে পারেন। বাড়িতে বানালে খুব ভালো খেতে লাগে, পুরো দোকানের মতোই তো জিনিসটা লাগে। তো চলুন আমি কীভাবে বানিয়েছি আপনাদেরকে শেয়ার করছি। তো আপনারাও চাইলে এইভাবে বাড়িতেও করতে পারবেন। তো চলুন দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি যে একটু কিছুটা জল দিয়েছি, দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিলাম। তো এবার এক প্যাকেট পুরো চাউমিন আমি দিয়ে দেবো। দেখাচ্ছি চাউমিনটা। তো দেখতেই পাচ্ছেন এক প্যাকেট পুরো চাউমিন নিয়েছি, মাঝখানে আমি যে ভেঙে নিয়েছি, নিয়ে এই চাউমিনের প্যাকেটটা পুরোটাই আমি দিয়ে দেবো জলে। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরোটাই দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি চুবড়িতে ঢেলে দেবো। তো চলুন কী কী উপকরণ লাগবে সে কটা আমি কুটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখে আমার ছেলে বলছে, মা তাড়াতাড়ি নাও, খিদে পাচ্ছে। হ্যাঁ বাবা, করছি, তাড়াতাড়ি করছি, একটু তো সময় লাগবে, 10টার সময় শুরু করলাম। একটু ফুটে গেলে আমি এটা চুবড়ে ঢেলে দেবো। তো চলুন তখন এখানে থাক, আমি তখন সবজি করে কুটে নিই সব। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চাউমিন করার জন্য যে উপকরণ এসে দেখাচ্ছি। তো আমি একটা পাতাকপিকে 4 ভাগে 1 ভাগ করেছি, 4 ভাগে 1 ভাগ নিয়েছি আমি, পাতাকপি কুচে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর নিয়েছি দুটো ছোটো ছোটো আলু, আমি জাস্ট কুটে নিয়েছি, যেহেতু আমার বাচ্চা আছে তো একটু আলু দিয়েছি, আপনারা আলু নাও দিতে পারেন। আর নিয়েছি 3টে গাজর, নিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি 3টে, যে সরু গাজর হয় না, ওই সরু গাজর নিয়েছি 3টে। আর নিয়েছি 2টো টমেটো নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটু অল্প আদা, আর একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ আমি জাস্ট কুচে নিয়েছি। তো চলুন, এই হচ্ছে আজকে আমার চাউমিনের উপকরণ। তো চাউমিনটা শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি চাউমিনটাকে ভালো করে চুপিতে ঝাড়তে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি, যাতে ঝরঝর করা জিনিসটা। একটু জল দিলে না সঙ্গে সঙ্গে যে আঠেরো ভাবটা থাকে না, একদম ঝুড়ো হয়ে যায়। তো চলুন এবার চাউমিনটা বসিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমার চাউমিনটা কত ঝরঝর করছে, জাস্ট ঠান্ডা জল দিয়েছি সেই কারণে। এটা যদি আমি জল না দিতাম না, এত ঝুরঝুরে করতে পারতাম না জিনিসটা। তো জল দেওয়ার জন্য এতক্ষণ একদম ছাড় হয়ে আছে। তো চলুন এবার চাউমিনটা শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো আমি কড়াটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি পাতাকপিটা দিয়ে দিচ্ছি। পাতাকপিটা দিয়ে না আমি অল্প একটু সিদ্ধ করে নেবো, নেওয়ার পরে তারপর আমি তেলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন পাতাকপি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো গাজর। তো চলুন গাজরটাকে দিয়ে দিই, দিয়ে দেবো আলুর টুকরোটাকে দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণ জল দেবো একটু, তবে একটু লবণ দেবো আন্দাজ করে। তো দেখতেই পাচ্ছেন আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো চলুন এবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। তো আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আমি চাপা দিচ্ছি কিছুক্ষণের জন্য। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ যদি আমি গ্যাসটা জ্বলবে, তো তখন আমার দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি একটা বড় কড়া বসিয়ে দিয়েছি চাউমিন করার জন্য। তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো এবার চলুন অল্প করে তেল দিয়ে দেবো, খুব বেশি তেল দেবো না, অল্প তেল দেবো। দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার দিয়ে দেবো। তো এরপরে পেঁয়াজ আর আদাটাকে দিয়ে দিলাম। তো এটাকে একটু ভাজা করে নেবো, খুব বেশি ভাজা করবো না। আপনারা একটা টিপস শিখিয়ে দিই, যদি বাই চান্স দেখবেন যে কড়াইতে বা যে কোনো পাত্রে হয় তেল দিয়েছেন, অল্প হয়তো জল ছিল, যেমন খুব চটপট করে ফাটে, তো সেই সময় প্রত্যেকের সময় তেলের উপর আমার পেঁয়াজ দিই, তো পেঁয়াজটা সব করে দিয়ে দেবেন, দেখবেন যে ফাটাটা বন্ধ হয়ে গেছে। তো এটা একটা সুন্দর টিপস, এটা আমি একটা ইউটিউব থেকে একটা আপুর কাছে শিখেছিলাম, তো আপনাদেরকে একটু বললাম জিনিসটা। দেখতে পাচ্ছেন কতটা ফাটছিল, আমি সঙ্গে সঙ্গে একটু দিয়ে দিলাম পেঁয়াজটা, দেখুন পুরো বন্ধ হয়ে গেছে। তো চলুন এবার এর উপর আমি দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কাটা। তো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো। তো এরপর আমি খুব অল্প করে হলুদ দিয়ে দেবো। লবণটা এই মুহূর্তে দেবো না, কারণ আমি যে সবজিগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম ওতে অল্প লবণ দিয়ে আছে, তাই মধ্যে অল্প। তো হলুদটা দেওয়ার পরে আমি একটুখানি কষিয়ে নেবো, যাতে হলুদের গন্ধটা চলে যায়।
আমার চ্যানেলে অনেকগুলোই এরকম চাউমিনের রেসিপি করা আছে, তো বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রসেস করে দেখিয়েছি। আজকে একটা অন্যরকমভাবে দেখাচ্ছি। যদি মনে করেন চাউমিনের কোনো রেসিপি দেখবেন, অবশ্যই দেখতে পারেন, আমার চ্যানেলে আছে। অনেকবারই আমি করেছি চাউমিন, আপনারা সবাই জানেন, তবু আমি কীভাবে করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা খুব ভালো হবে না, জাস্ট এর উপরে আমি যে সিদ্ধ করেছিলাম যে সবজিটা, সেই সবজিটাকে দিয়ে দেবো। তো দেখতে পেয়েছেন আমি যে পাতাকপি, আলু আর গাজর সিদ্ধ করেছিলাম, সেই সিদ্ধ মালটা দিয়ে দিলাম। এতে একটু তেলে আমি নাড়াচাড়া করে নেবো। এটা কিন্তু আমি হলুদ দেবো না, অল্পই হলুদ থাকবে, আপনারা নাও দিতে পারেন হলুদ, কিন্তু একটু হলুদ না দিলে না আমার হাজব্যান্ড খাবে না, সেই কারণে আমার হলুদটা দিতে হলো অল্প। এটা কিন্তু একটু সাদা সাদা হলে বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি তেলে কিন্তু কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেবো। 5 থেকে 7 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেবো। নেওয়ার পরে আমি চাউমিনটাকে দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 5 থেকে 7 মিনিট আমি এটা ভালো করে নিয়েছি। তো চলুন এই পর্যায়ে এর উপরে আমি দিয়ে দেবো চাউমিনটাকে। তো দিয়ে দিলাম চাউমিন। তো চাউমিনটা দিয়ে আমি এর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দেবো। তো চলুন আমি যখন মিশিয়ে দিই আপনারা তখন দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আমার পুরোপুরি মিশানো হয়ে গেছে সবজির সঙ্গে চাউমিনটা। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখলে বুঝতে পারছেন। তো এখন আমার কিছুক্ষণ মেশাতে হবে, পুরোপুরি এখনও হয়নি, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু তেল দিইনি, কিন্তু ওই অল্প তেলে আমি জিনিসটা করছি। এটা খুব বেশি তেল লাগবে না। আর জানেন তো আমার বাড়িতে কেউ বেশি খুব তেল খায় না, তেল বেশি দিলেই আমার বকুনি খেতে হবে জাস্ট। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। এটা ভেজ চাউমিন করছি আমি। তো কেমন হয়েছে কিনা অবশ্যই বলবেন চাউমিনটা। তো চলুন এর উপর একটু সস দিয়ে দেবো, সোয়া সস। তো অল্প একটু সোয়া সস দিয়ে দিচ্ছি আমি। তো সসটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো পুরো চাউমিনটার সঙ্গে সসটাকে। আমি অফ করে না অল্প একটু লবণ দিয়েছি, যেহেতু আমার সবজিতে লবণ ছিল, কিন্তু আমার চাউমিন তো আমি লবণ দিইনি, সেই কারণে আমি অফ করে অল্প একটু লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। তো আন্দাজটাও দেখিয়ে দিয়েছি আমি এক প্যাকেট চাউমিনে কতটা কী পরিমাণ নিচ্ছি, সবটা দেখিয়েছি। তো চলুন এটা ভালো করে মাখিয়ে নিই, তখন আমরা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার পুরো কমপ্লিট চাউমিন, ভেজ চাউমিন পুরোপুরি কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো দেখলেই বুঝতে পারছেন কতটা হেলদি অ্যান্ড টেস্টি জিনিসটা হয়েছে। কোনো তেল মশলা খুব একটা ছাড়াই আমার চাউমিন, মানে বাড়িতে এরকমভাবে বাচ্চাদের আপনারা খাওয়াতে পারবেন, কোনো ক্ষতি করবে না শরীরে, উপকার ছাড়া কোনো অপকার নেই জিনিসটার মধ্যে। আমরা দোকান থেকে যে কিনে খাই না, ওগুলো শরীরের পক্ষে খুবই মানে অপকার হয়। তো যার জন্য আমরা বাড়িতে তৈরি করে বাচ্চাদের খাওয়ালে এটা খুব হেলদি জিনিসটা হয়। তো চলুন আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম, সার্ভ করে দেখাচ্ছি। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাতে শুরু করবেন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয় জিনিসটা। তো আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন পুরোপুরি দেওয়া হয়ে গেছে। তো আমি এর উপরে সস দিয়ে পরিবেশন করব। অল্প করে একটু সস দিয়ে দিলাম। তো আপনারা যে যেমন সস খাবেন তেমন দিয়ে দেবেন, আর সস না খেলেও নাও দিতে পারেন। তো দেখলেই বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে। তো যে যেখানে দেখেছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই।